12ই ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি গণভোট। ব্যালটে থাকবে শুধু একটি প্রশ্ন, উত্তর মাত্র দুইটি, হ্যাঁ অথবা না। কিন্তু এই হ্যাঁ নার ভেতরেই লুকিয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের বড় এক সিদ্ধান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট। ভোটাররা আলাদা একটি ব্যালটে মতামত দেবেন। তারা কি সংবিধান সংশোধন সহ প্রস্তাবিত সংস্কারগুলোর পক্ষে নাকি বিপক্ষে? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, হ্যাঁ মানেই পরিবর্তনের পক্ষে সমর্থন, না মানে বর্তমান রাষ্ট্রব্যবস্থা বহাল রাখা। শুরুতে নিরপেক্ষ প্রচারণা চালানো হলেও পরবর্তীতে অন্তর্বর্তী সরকার সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা জোরদার করে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রেডিও ও টেলিভিশনে প্রচারিত ভিডিও বার্তায় বলেন, হ্যাঁ ভোট দিলে দেশ বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে এবং নতুন বাংলাদেশ গড়ার পথ খুলবে। তিনি আরও বলেন, এই নির্বাচন ও গণভোট দেশের রাজনৈতিক কাঠামোয় অভূতপূর্ব পরিবর্তন আনবে। গণভোটে 4টি মূল প্রস্তাব একসঙ্গে অনুমোদনের জন্য দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধকরণ, শক্তিশালী ও স্বতন্ত্র বিচার বিভাগ নিশ্চিত করা, 2 কক্ষবিশিষ্ট সংসদ গঠন এবং 100 সদস্যের উচ্চকক্ষ প্রতিষ্ঠা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির নেতৃত্ব নির্বাচন। এছাড়াও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠন, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, মৌলিক অধিকার, রাষ্ট্রপতির ক্ষমতা ও স্থানীয় সরকার সহ প্রায় 30টি বিষয়ে ঐক্যমত্য বাস্তবায়নের বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত রয়েছে। সরকারের দাবি, এসব সংস্কার কার্যকর হলে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং জবাবদিহি বাড়বে। তবে সমালোচকদের অভিযোগ, প্রচারণা একপাক্ষিক এবং প্রস্তাবগুলোর সম্ভাব্য ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে না। ভোটের দিন ভোটাররা 2টি ব্যালট পাবেন, একটি সাদার সংসদ নির্বাচনের জন্য, অন্যটি গোলাপি গণভোটের জন্য। গোলাপি ব্যালটে হ্যাঁ বা না ঘরে সিল দিয়ে মতামত জানাতে হবে। এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হচ্ছে। প্রায় 43,000 ভোটকেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণে অ্যাপ, 25,000-এর বেশি বডি ওয়ার্ন ক্যামেরা, সিসিটিভি এবং নির্বাচন বন্ধু 333 হটলাইন চালু করা হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও আসছেন। 12ই ফেব্রুয়ারি শুধু ভোট নয়, এটি হতে পারে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক মোড় ঘোরানো দিন। হ্যাঁ নাকি না, সিদ্ধান্ত এখন ভোটারের হাতে।